আসসালামু আলাইকুম। আজকে আমি মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই এই টার্মিনোলজির মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। এখানে মায়ো অর্থ হচ্ছে মাসেল, কার্ডিয়া মানে হচ্ছে হার্ট, অর্থাৎ মায়োকার্ডিয়াল অর্থ হচ্ছে হার্টের মাসেল। এখন ইনফার্কশন অর্থ কি? ইনফার্কশন মানে হচ্ছে টিস্যু ড্যামেজ। তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন পুরোটা অর্থ কী দাঁড়াচ্ছে? মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই হচ্ছে হার্ট মাসেলের টিস্যু ড্যামেজ হচ্ছে। এখন এই হার্ট মাসেলের টিস্যুটা কেন ড্যামেজ হচ্ছে? ডিউ টু ল্যাক অফ ব্লাড সাপ্লাই। অর্থাৎ যদি পর্যাপ্ত পরিমাণ ব্লাড বা অক্সিজেন যদি হার্টের মাসেল না পায়, তখন হার্ট মাসেলের যেই টিস্যুগুলো থাকে সেগুলো ড্যামেজ হয়ে যায় এবং সেই অবস্থাটাকেই বলা হয় এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হার্টের আমরা সবাই জানি হার্টে ব্লাড সাপ্লাই করে করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি যদি কোনো কারণে ব্লক হয়ে যায় অথবা যদি ন্যারো হয়ে যায়, তখন ঠিকমতো এই করোনারি আর্টারি ব্লাড সাপ্লাই করতে পারে না, অর্থাৎ হার্টে অক্সিজেনটা পৌঁছায় না। সেজন্য এই মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা হয়। এখন আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কী কী সাইন সিমটম দেখা যায় সেগুলো সম্পর্কে জানব। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সাইন সিমটমকে আমাদের মনে রাখার জন্য 3S মনে রাখতে পারি। প্রথম এস হচ্ছে সিভিয়ার চেস্ট পেন, অর্থাৎ বুকে প্রচণ্ড পরিমাণ ব্যথা হবে। দ্বিতীয় এসটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ শ্বাসকষ্ট হবে, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হবে। তারপরটা হচ্ছে সুইটিং, অর্থাৎ অতিরিক্ত ঘাম হবে। তাহলে এই 3S দ্বারাই আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সাইন সিমটমটা মনে রাখতে পারি: সিভিয়ার চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড সুইটিং। মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্টটা হবে, যেহেতু অক্সিজেন পাচ্ছে না হার্টের মাসেল, সেজন্য টিস্যুগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, সেজন্য এমআইয়ের পেশেন্টকে প্রথমে হাই ডিমান্ড অক্সিজেন দিতে হবে। এমআইয়ের ম্যানেজমেন্টটাকে আমরা একটা সিস্টেমে মনে রাখতে পারি, মোনা সিস্টেম। এম ফর মরফিন, মানে ইনজেকশন মরফিন দিতে হবে। ও ফর অক্সিজেন, হাই স্যাচুরেশনে অক্সিজেন দিতে হবে। এন ফর নাইট্রোগ্লিসারিন স্প্রে, অর্থাৎ জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিতে হবে। এবং এ ফর অ্যাসপিরিন, 75 ml অ্যাসপিরিন দিতে হবে। তাহলে এটাই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের বা হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট। এবার আসি কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে। এখানে আমরা টার্মিনোলজি যদি দেখি, তাহলে কার্ডিয়াক মানে কি? কার্ডিয়াক মানে আমরা আগেই জেনেছি, কার্ডিয়াক মানে হচ্ছে হার্ট। আর অ্যারেস্ট মানে কি? অ্যারেস্ট মানে হচ্ছে স্টপ বা বন্ধ করে দেওয়া বা প্রতিহত করা ইত্যাদি। তাহলে এখানে কি বন্ধ হয়ে যাচ্ছে বা কি বন্ধ করে দিতে হচ্ছে? এখানে কার্ডিয়াক ফাংশনটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কার্ডিয়াক ফাংশন বা হার্টের যেই ফাংশন, হার্টের মেন ফাংশন কি? আমরা সবাই জানি হার্টের মেন ফাংশন হচ্ছে ব্লাড পাম্প করা। তো এই ব্লাড পাম্প করা যদি বন্ধ হয়ে যায়, তখন যেই অবস্থাটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্টের কী কী সিমটম আমরা পাই? কার্ডিয়াক অ্যারেস্টের নো পালস, নো ব্রেথ, নো রেসপন্স। কার্ডিয়াক অ্যারেস্টের কোনো পেশেন্টের আমরা কোনো পালস পাবো না, স্পেশালি ক্যারোটিড পালসটা। নো ব্রেথ মানে এখানে শ্বাস প্রশ্বাসটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, কোনো ব্রেথিং হবে না। নো রেসপন্স, যদি আমরা পেশেন্টকে ডাকি তাহলে পেশেন্ট কোনো রেসপন্স করবে না, অর্থাৎ নিস্তেজ হয়ে পড়বে পেশেন্ট। এখন কার্ডিয়াক অ্যারেস্টের ম্যানেজমেন্টটা কী হতে পারে? কার্ডিয়াক অ্যারেস্টে যেহেতু হার্ট পাম্প করা বন্ধ করে দিচ্ছে, তাই এটার ফার্স্ট ম্যানেজমেন্টটাই হবে স্টার্ট টু সিপিআর, অর্থাৎ সিপিআর দেওয়া শুরু করতে হবে। যেহেতু হার্ট পাম্প করা বন্ধ করে দিবে, তাই যদি বাইরে থেকে হার্টটাকে কোনোভাবে স্টিমুলেট করা যায়, তখন হার্ট ফাংশন করা শুরু করবে, তারপর মানুষটি বেঁচে যাবে। কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব সিপিআর দেওয়া শুরু করতে হবে। তাহলে আমরা যদি এখন পুরো বিষয়টা আবার সামারি করি, মায়োকার্ডিয়াল ইনফার্কশনে হার্টের মাসেলের টিস্যুগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। কেন ড্যামেজ হচ্ছে? কারণ ব্লাড সাপ্লাই ঠিকমতো হার্টের মাসেলের টিস্যুগুলো পাচ্ছে না, সেজন্য। তাহলে এইটার কী কী সিমটম নিয়ে আসবে? 3S, সিভিয়ার চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড সুইটিং। আর এটার ফার্স্ট ম্যানেজমেন্টটাই হবে হাই ডিমান্ড অফ অক্সিজেন আর মোনা সিস্টেম। এম ফর মরফিন ইনজেকশন, ও ফর অক্সিজেন, এন ফর নাইট্রোগ্লিসারিন স্প্রে এবং এ ফর অ্যাসপিরিন। আর কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে কী হচ্ছে? কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে হার্ট ফাংশন করা বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ হার্ট ব্লাড পাম্পিং সিস্টেমটাকে বন্ধ করে দিচ্ছে। তখন নো পালস, নো ব্রেথ আর নো রেসপন্স। এটা সিমটম কি হচ্ছে? নো পালস, নো ব্রেথ অ্যান্ড নো রেসপন্স। আর এটার তাহলে ফার্স্ট ম্যানেজমেন্টটা কী হবে? কার্ডিয়াক অ্যারেস্টের ফার্স্ট ম্যানেজমেন্টটাই হবে হচ্ছে স্টার্ট টু সিপিআর, যত তাড়াতাড়ি সম্ভব সিপিআর দেওয়া শুরু করতে হবে। তো এটাই হলো কার্ডিয়াক অ্যারেস্ট এবং এমআইয়ের মধ্যে পার্থক্য। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।